শুরুতেই থাকছে অবশেষে শেখ হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাতে পৌঁছেছে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি। 2 মাস ভারতে অবস্থান করার পর শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। এবারে জানিয়ে দিব সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব গ্রেপ্তার। আরও জানাবো নিহত আবু সাঈদকে সন্ত্রাসী বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। এবারে জানিয়ে দিব ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা। এবারে থাকছে বিএনপির সভামঞ্চে সবাই যেন আওয়ামী লীগেরই নেতাকর্মী। সবশেষে জানিয়ে দিব ভারতে পালানোর সময় আটক সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অবশেষে শেখ হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাতে পৌঁছেছে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি। 2 মাস ভারতে অবস্থান করার পর শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। এর আগে একাধিক সূত্র নিশ্চিত করে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। এর জবাবে ভারত বলছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায়নি। সম্প্রতি আরব আমিরাতে দেখা যায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা তার কাছেই আছেন। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব গ্রেপ্তার। সাবেক মুখ্য সচিব ও সাবেক এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তথ্যটি নিশ্চিত করেছেন। রোববার রাতে ঢাকা থেকে নজিবুরকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা নিশ্চিত হওয়া যায়নি। 2015 সালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান। নিহত আবু সাঈদকে সন্ত্রাসী বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে সন্ত্রাসী বলেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবুসুম উর্মি। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি এসব কথা বলেন। বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে সরকার। রবিবার সন্ধ্যায় ওএসডি বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। গত শনিবার তাপসী তাবাসসুম উর্মির দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো। মানে কত বড় বোকার স্বর্গে আসি এটাই শুধু চিন্তা করি। আবু সাঈদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটি ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা গেলেন, সে নাকি শহীদ। এটাও এখন মানা লাগবে। আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে। তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ, সেই আমাকে 10টা কথা শুনিয়ে দিয়েছে। প্রশাসনে থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি এ কথা বুঝানোর তো বাকিই রাখে না। এই যে একটা সন্ত্রাসী মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদেরকে হত্যা করা হলো, তার দায়ভার কি এই অথর্ব সমাজ নিবে? এই ছেলের জন্য প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে চলে আসলেন রংপুর। লালমনিরহাট থেকে এই উপদেষ্টা দলের জন্য আবার পাঠাতে হয়েছে গাড়ি। রংপুরের বাকি 7 জেলা থেকেও গাড়ি পাঠাতে হয়েছে। ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা। 2019 সালে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের 5ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচি অনুযায়ী আজ সোমবার নিরাপদ ও মুক্তিযুদ্ধ চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণসভা করবে ছাত্রদল। রোববার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ কর্মসূচি ঘোষণা করেছেন।
দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের যথাযথভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন তারা। উল্লেখ্য, 2019 সালের 7 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় থেকে তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। আবাসিক হলের দ্বিতীয় তলায় ইনস্টল করা একটি ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন শিক্ষার্থী আবরারের হাত ও পা ধরে টেনে করিডোরের নিচে নামাচ্ছে। এর আগে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। বিএনপির সভামঞ্চে সবাই যেন আওয়ামী লীগেরই নেতাকর্মী। ছাত্র জনতা হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ, ভোগ দখল ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানীর তুরাগে শনিবার প্রতিবাদ সভা করে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিলুপ্ত কমিটির নেতা মোস্তফা জামান। সবার মঞ্চে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বেশি দেখা গেছে। এ নিয়ে দলের নেতাকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। বিএনপির স্থানীয় নেতারা জানান, মোস্তফা জামান ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ খোকা, হাজী জহির ও আজাহরুল ইসলাম সহ কয়েকজন পদধারী। অথচ মঞ্চে তারা বাদে প্রায় সবাই ছিলেন আওয়ামী লীগের পদধারী নেতা। আবার মঞ্চের সামনে দর্শক সারিতেও অংশ নেওয়া 50% আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত এমন ব্যক্তিদের দেখা গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারাও ভোল পাল্টে বিএনপি নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে অপকর্ম করতে চাইছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতারা। বিএনপি নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তুরাগের বাউনিয়া এলাকায় ছাত্র জনতা হত্যায় আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসান তার অনুসারীদের লেলিয়ে দেন। এই এলাকায় বিএনপির তেমন অবস্থানও নেই। সাংগঠনিক শক্তি বাড়াতে সেখানে কাজ করছে বিএনপির একটি গ্রুপ। এক্ষেত্রে লোক দেখাতে তার আন্দোলনে হামলাকারী চিহ্নিত আওয়ামী লীগ নেতাদেরও তাদের সভা সমাবেশে ডেকে আনছেন। শনিবার বিএনপি যে সভা করেছে তাতে মঞ্চে বসা ছিলেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু সৈনিক লীগের তুরাগ থানার সাধারণ সম্পাদক আশরাফ খান, যুবলীগ নেতা সোহেল রানা, সানাউল্লাহ, সাবেক এমপি হাবিবের বোনের স্বামী ইশাক, কৃষক লীগের তুরাগ থানার ধর্ম বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা সেলিম মাতবর প্রমুখ। ভারতে পালানোর সময় আটক সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে আটক করেছে বিজিবি। রবিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় এক নারীসহ আরও 3 জনকে আটক করে বিজিবি। মহেশপুর 58 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুর শহীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্রীনাথপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে আটক করা হয়েছে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র।